হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন ভ্লগ ভিডিও। হ্যাঁ, তোমরা শর্টের মাধ্যমে দেখেছো যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম জহরতলা মন্দির। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, কিন্তু শর্ট, কিন্তু পুরো লং ভিডিও দেখোনি, ভ্লগের মাধ্যমে দেখোনি। তো আমি কি করেছি, কিভাবে গিয়েছি, পুরোটাই তোমাদের এই ভ্লগের মাধ্যমে দেখাবো। তোমরা অবশ্যই পাশে থেকেও, সাথে থেকেও, অবশ্যই দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না কেউ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। আমরা এবার হাঁটছি, দেখতে পাচ্ছ দুই বোন চলে আসছে, আর পিছনে মা আর মেয়ে, মানে ঠাকুমা আর পিসি, আর মাঝে আমি একা, আমাকে ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আছে দাদা, পিসেমশাই, বোন, আমার ছেলে, সবাই একসাথে এখন বাগান দিয়ে আমরা চলে যাচ্ছি। কিন্তু জহরতলা মেলা সব থেকে ভালো লাগে বাগান দিয়ে গিয়ে নৌকায়। দেখা যাক নৌকায় আমরা উঠতে পারবো কিনা, নৌকার মতো রাস্তা করে রেখেছে কিনা দেখা যাক। এবার চলো এখানে দেখবো নৌকা দিয়ে যেতে পারি কিনা। কই আমার ছেলে কোথায়? হাই করো, হাই বাবা। হাই, ওই কান্না করছিল, ওই আসবে না অটোতে, ওই আসবে টোটোতে, সেই জন্য ওই বলছে আমের গাছ। কি আছে বাবা? আমের গাছ, অনেক আমের গাছ বাগানে দেখতে পাচ্ছে। এবার চলে এসেছি কিন্তু আমরা নদীর পাড়ে, নৌকায় পার হবো এবার। আমরা এখন নৌকায় উঠবো। তো নৌকায় ওঠার আগে কিন্তু এখানে পেমেন্ট দিতে হবে, টাকা দিতে হবে, তারপর আমরা নৌকায় উঠবো। এই যে অনেকজন উঠে বসে আছে, আমরা এখন যাবো নৌকায় দিয়ে, নদী পার হয়ে যাবো, খুব সুন্দর। সবাই উঠে পড়ছে কিন্তু নৌকায়, আমিও উঠবো এবার নৌকায়। বলে ঠাকুমা বেলা বসে বসে ভালো লাগবে। কিন্তু নৌকা এবার চালু, শুরু, স্টার্ট। একবার নৌকা চলে যাবে আস্তে 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 আস্তে। আর আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখন বসে যাইনি। আমরা আসার সময় বসে গিয়েছিলাম, মানে তখন খাসতে গিয়েছিলাম সেই জন্য। আর আসার সময় তো ওটা ভিডিও করিনি। তো যাওয়ার সময় এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমার চোখের চশমা, দেখতে পাচ্ছ। নদীর জল কত সুন্দর লাগছে, একদম টল টল করছে জল, কিন্তু মাছ দেখা যাচ্ছে। এদিকে আমার মাকে দেখছো, মাছ দেখছে নিচে, কিন্তু জলে আমার দাদাও দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়েছি। ঠাকুমা, মাসি আর অনেক কেউ এখানে বসে পড়েছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। খুব ভালো লাগছিল নৌকায়, একদম কি বলবো, সেই লাগছিল। আর হাওয়াটাও প্রচুর ভালো লাগছিল। আর উপর থেকে কিন্তু রোদ, ওটা কিন্তু একদম ভালো লাগছিল না। যারা নৌকায় উঠতে চাও অবশ্যই এসো, মেলাতে নৌকায় পার হয়ে যাও, খুব ভালো লাগবে। বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম। এবার আমরা নেমে পড়বো, এই পারে ওই পার থেকে চলে আসলাম। আমরা নৌকা থেকে নেমে পড়েছি। আমার মাসিমণিকে দেখে নাও, গরমে একদম সবার, মানে কি বলবো, সেই রৌদ্র, সেই গরম। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। পিছনে সকলে আসছে, উঠতে পারছে না, সব নৌকা থেকে নেমে এবার ব্রিজের মতো উঠতে হচ্ছে। আর কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে যাব কিন্তু মেলাতে। এই মেলা শুধু হেঁটে হেঁটে যাও বাগান দিয়ে, শুধু বাগান, চারপাশে বাগান আর বাগান, আম আর আম, চারপাশে গাছে, কিন্তু একটাও আম ভাঙা যাবে না, একটাও ভাঙা যাবে না। চারপাশে আম আর আম, হাঁটতেই থাকো, হাঁটতেই থাকো। আমার বোনের ড্রেসটা একবার দেখো, আলট্রা প্রো ম্যাক্স ড্রেস পরে আছে একবারে। এখন আর কিছুটা বাকি আছে, তারপর আমরা পৌঁছে যাব কিন্তু মেলায়, জহরতলা মার মন্দিরে পুজো দিতে হবে। দেরি হয়ে গেল, প্রচুর রোদ্র, কিনে একদম হালাত খারাপ হয়ে গেছে সবার। আমার ছেলে এখন এনার্জি পেয়ে গেছে, দেখতে পাচ্ছ একা একা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে একবার, একাই একাই। আর এখানে দেখতে পাচ্ছ ফুলগুলো আছে, এগুলো কিসের ফুল, ফলগুলো বলো তো? আমরা আগে না খেতাম এগুলো, খুব ভালো লাগতো, মিষ্টি মিষ্টি লাগতো। বাবা দাঁড়া, একা একাই চলে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, এনার্জি পেয়ে গেছে এখন। কথা বলতে বলতে ফাইনালি কিন্তু চলে আসলাম জহরা মার মন্দিরে। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির, খুব ভালো লাগছে, কি বলবো, এসে একদম শান্তি। চারপাশে দেখে নাও প্রচুর ভিড় হয়ে আছে, এদিকে কিন্তু লাইন আছে, ভোগের লাইন, পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন কিন্তু আলাদা, ছেলেদের মেয়েদের কিন্তু সব লাইন আলাদা। আর এই পাশে দেখে নাও একবারে সারি সারি বসে আছে কিন্তু ভোগের দোকান, সবাই ডাকবে আমার কাছে নাও, আমার কাছে নাও, কার কাছে নিবে তুমি নিজেই বুঝতে পারবে না, পুরোটা একদম দোকান, প্রচুর ভিড় হয়ে আছে, প্রচুর ভিড়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আগের তুলনায় এবার একটু কম ভিড় আছে, তোমরা বুঝতেই পারছো কি কারণে একটু ভিড়টা কম আছে। তো আমরা চলে গিয়েছিলাম কিন্তু শনিবারে, এই মেলায় এসেছিলাম, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাকে ডাকছে, ওই বোনটা হাই হাই করছে, মটরিদি বলে চিনতে পেরেছে, বলছে মটরিদি তুমি আমার কাছে ভোগ নাও। সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে আসলাম পুজো করতে। তো এইখানে কিন্তু আমরা সামনে মানে লাইন দিয়ে পুজো করতে পারিনি, ভিতরে যেতে পারিনি, সেই জন্য বাইরে এখানে পুজো দিয়েছি, আমি আর আমার মাসি এইখানে বাইরে পুজো করেছি। অনেকজন যারা ভিতরে যেতে পারছে না, লাইনে দাঁড়াতে পারবে না, অনেক দেরি হচ্ছে, তারা কিন্তু এখানে পুজো দিয়ে দিচ্ছে।
আমাদের সাথে সাথে আরও অনেকজন আসলো, এখানে কিন্তু পুজো দিচ্ছে। এখানে কিন্তু বলি দেওয়া হয় আর এখানে অনেকজন পুজো দিচ্ছে, সে বলে আমরাও কিন্তু এখানে পুজো দিয়ে দিলাম। কারণ আমাদের যেতে অনেক দেরি হয়েছিল, সেই জন্য আমরা লাইন দিতে পারিনি। প্রচুর গরম, প্রচুর ভিড়ের জন্য আমরা লাইন দিতে পারিনি। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা আছে, সব কিছু পরিষ্কার করে প্রসাদ টসাদ নেয়। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তারপরে কিন্তু মা মাসিরা বসে থাকলো, আমি, আমার দাদা, আর আমার বোন, আমার ছেলে বেরিয়ে গেলাম। কোথায় দেখতে থাকো। অনেক ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়, সেই লাইন হয়ে আছে। আমার দাদা আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছে না, কোথায় খুঁজবো তাদেরকে। দেখতে পাচ্ছিস বোন? দেখতে পাচ্ছি না, এদিকে আসো, জাম্পিংয়ে উঠবে বলে দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পেয়ে গেছি, জাম্পিংয়ে উঠবে এখন। ওই দেখি আসার সময় দেখেছে আমার ছেলে, এই যে মিকি মাউস দেখতে পেয়েছে, ওটা এখন উঠবে। পুজো দিয়ে সময় আগে ওকে নিয়ে আসা হয়েছে। আমার উঠতে ইচ্ছা করছে, আমি কীভাবে উঠবো, উঠতে পারবো না। আমার ছেলে এখন উঠবে আর না বোন। দেখি, দেখতে পাই না। হ্যাঁ, খেলো। আমাদের তো আর উঠতে দিবে না, আমিও মজা নেওয়ার জন্য সামনে এখানে বসে পড়েছিলাম। খুব মজা লাগছিল, বোনে এখানে জাম্পিং করছিল আর আমার খুব মজা লাগছিল। এখানে দেখো আমার ছেলে এত মজা করছে, কি বলবো। ওকে নামতে বলছি যে আয় বাবা আয়, ওই নামছে না, জাম্পিং করে যাচ্ছে। খুব সুন্দরভাবে জাম্পিং করতে করতে কিন্তু চলে আসলো। খুব হাসি পাচ্ছে, খুব মজা পেয়েছে সে। কোনোরকমভাবে সেখান থেকে নিয়ে আসলাম, তারপরে কিন্তু আমরা গোলা খেয়ে নিলাম। আমরা ফাইনালি চলে এসেছি মার মন্দিরের সামনে। সবাই মিলে, মা, পিসি, ভাই, সবার সাথে একসাথে দেখা হয়ে গেছে। আমরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ছবি তুলছিলাম, সেই জন্য দাঁড়িয়ে আছি সব স্ট্যাচু হয়ে। তো আমরা আর কিছুক্ষণ মধ্যে ঘুরে চলে যাবো বাড়ি। আমার দিদি, ছোট্ট সোনা মা, সবাই মিলে এখানে ছবি টবি তুলছিলাম, খুব ভালো লাগলো। কিন্তু গরমে একদম সোনা মা একদম হালাত খারাপ হয়ে গেছে, কি বলবো। সবাই মিলে আমরা একসাথে বসে গেছি খাওয়া দাওয়া করতে। গরম, প্রচুর গরমে গরম খাওয়া আর খুব গরম লাগছে। তারপরে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম। এখানে দেখছিলাম একদম ফুলের বাহার, ঘর সাজানোর জিনিস রাখা আছে, খুব সুন্দর লাগছে। এদিকে আমি আর আমার বোন চলেছিলাম একা একা সব রকম বাদাম মাখা খেতে। বাদাম মাখা খাওয়ার পরে সবাই একসাথে আম গাছের নিচে বসে কিন্তু আরাম করছি। আরাম করার পরে এদিক ওদিক ঘোরাফেরা করার পরে সবাই চলে যাব এবার বাড়ি। প্রচুর ছিল গরম, সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না, চলে যাবো এবার বাড়ি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।